আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই অনেক দিন থেকেই বৃষ্টি নেই। তো জানোই তো, বৃষ্টি না থাকলে গাছের গোড়গুলো অনেক হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র। তাই রোজ রোজ দুবেলা করে এখানে গাছের গোড়ায় জল দিতে হচ্ছে। তো কি আর করার। তো এদিকে সকালের দিকে তখন 8:30 9টার মতো বাজে। তো সেই রোদ্র উঠেছে, ভাবলাম যে গাছের গোড়াগুলো একটু জল পানি দিয়ে নিই। তো পানি দিয়ে দিচ্ছে। এই দুটো পেঁপে গাছ নিয়ে আসা হয়েছে, এখনও লাগানো হয়নি। তো সবগুলো গাছের মধ্যে একটু একটু করে আমি পানি দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত রকমের গাছ এখানে আমাদের। তো এখানে তো এদিকে অনেক কিছুই গাছ আছে। এই যে ড্রাগন ফলের গাছ, ওইদিকে অ্যালোভেরা গাছগুলো অনেকগুলো আর কি একসঙ্গে হয়েছে ওই যে বালতিটার মধ্যে। তো ভাবলাম যে গাছের গোড়ায় একটু পানি দিয়ে নিয়ে গাছগুলো একটু উঠিয়ে উঠিয়ে লাগিয়ে নিয়ে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা বালতির মধ্যে কতগুলো অ্যালোভেরা চারা হয়েছে। তো তো ভাবছি এগুলো একটু সরে সরে নিয়ে লাগাবো। তো আজকে আর কি সেটাই করব। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। এই যে একটা বালতির মধ্যে তো অ্যালোভেরার গাছ আছে, এগুলো নিয়ে যাব। তারপর ওখানে ছিল আর কি ড্রাগন ফলের গাছ, সেই গাছটা আমি নিয়ে গিয়েছিলাম। আর একটা জায়গায় দুটো জায়গায় লাগিয়েছি, সেটা ভিডিও করতে পারিনি। শুধু অ্যালোভেরার গাছটা ওটা আগে গিয়ে লাগিয়েছি। তো আগে বলতে পানিটা গাছের গোড়ায় পানি দেওয়ার পরে লাগিয়েছি, ওটা আর ক্যামেরার মধ্যে নিয়ে আসিনি। তারপরে যে অ্যালোভেরার গাছ দেখতেই পাচ্ছ কতগুলো, একটা বালতির মধ্যে অ্যালোভেরা গাছ কতগুলো হয়েছে। তো এগুলোই ভাবছি একটু ঠিকঠাক করে লাগাবো। তো তোমরা দেখতেই থাকো। এই যে ড্রাগন ফলের গাছটা আমি উঠিয়ে নিয়ে এসে এখানে লাগিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো একটু আগে কিন্তু এটা লাগালাম, গাছের গোড়ায় পানি দেওয়ার পরে কিন্তু এটা আমি লাগিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ। তো এখানে এটা বাইরে কার্টুনের মধ্যে মাটি দেওয়া ছিল, সেখানে লাগিয়েছি। তো এই যে, আর এদিকে আমি সাইডে অ্যালোভেরা গাছটা লাগাবো। আর তারপরে এখানে অনেকগুলো ঘাস ফুল আছে, সেগুলো উঠিয়ে উঠিয়ে আমি নিয়ে এসে লাগাবো এখানে। তো এইভাবে করে আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, গাছ লাগাতে না আমার ভীষণ ভালো লাগে। তো গাছ শুধু লাগালে হবে না, এদের না অনেক টেক কেয়ার করা লাগে। তো ওই বালতির মধ্যে ড্রাগন ফলের গাছটা ছিল। তো এই গাছটা আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। সবগুলো একখানে এমনভাবে হয়েছে, তো কেয়ার করার। তো ভাবছি এগুলো এভাবে লাগালে আবার মরে যায় নাকি, সেটাই শুধু ভয় লাগে। তবুও এভাবে করে নিয়ে লাগিয়েছি আমি। তো দেখা যাক কী হয়। এভাবে এভাবে করে সবগুলো তুলে তুলে আস্তে আস্তে করে লাগালাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অল্প একটু ইয়ে করে নিয়ে। আর এখানে অলরেডি সার দেওয়া ছিল মাটিগুলোর মধ্যে। এই যে দেখতেই পাচ্ছ, সারগুলো একদম জৈব সার, কী জানি সার। আমাদের তো সারের দোকান তোমরা তো জানোই সবাই, এর আগের অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো এগুলো সার সব কিছু এখানে দেওয়াই ছিল মাটিগুলোর মধ্যে। তো আমি শুধু সব রেডি করা ছিল, আমি শুধু জাস্ট গাছগুলো এনে শুধু লাগাচ্ছি ওই জন্য। তো গেটের বাইরে এই কার্টুনটার মধ্যে মাটি দেওয়া ছিল আর কি, রেডি করা ছিল সব কিছুই। তো ওই যে সব কিছু রেডি করে গাছগুলো একটু উঠিয়ে নিয়ে এসে লাগাবো, সেটাই সময় হয়ে ওঠে না। তো কেয়ার করার। তো এখানে দুটো গাছ একসঙ্গে, তো ভাবলাম একটু আলাদা করে, তারপর দেখলাম না, একই শিকড়ের সঙ্গে সব লেগে গিয়েছে। তো টেনে আলাদা করতে গেলে সব ছিঁড়ে যাবে, আবার যদি না বেঁচে যায় মরে যায়, সেই চিন্তা করে আর ছিলাম না। এভাবে করে আমি লাগিয়ে দিলাম। তো দেখা যাক কি হয়। আর এদিকে আমি সবগুলো গাছে এইভাবে করে আরও অনেকগুলো ঘাস ফুলের গাছ এখানে সাইডে করে আমি লাগাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইভাবে গাছ লাগাতে না আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে এই বালতিটার মধ্যেও একটা লাগাবো আমি। আর এই যে এখানেও আমি লাগাবো। তো এইভাবে করে অনেক জায়গায় লাগাচ্ছি, যাতে গাছ। এইখানেও একটা ড্রাগন ফলের গাছ আছে, অনেক বড় হয়েছে ড্রাগন ফলের গাছটা, এই গাছটা। তো এই গাছটার বয়স শুধু অনেক দিনে হয়ে গেলেও জানি না কতদিনে আরও বড় হয়। তো এই যে অল্প একটু দেখা যাচ্ছে, এটা এক সাইডে যে দেখা যাচ্ছে, এটা কিন্তু ড্রাগন ফলের গাছ। তো এখানে অনেক ধরনের গাছই আছে। তো ভিডিওতে সবগুলো গাছ আমি দেখাইনি, অল্প করে দেখিয়েছি জাস্ট। তো যেটুকু আর কি গাছটা লাগাচ্ছি আমি, সেটুকুতেই তোমাদের শুধু ভিডিও করে দেখাচ্ছি আর কি। তো এই সাইডটা, এই যে ড্রাগন ফলের গাছের গোড়টা একটু শক্ত হয়ে গিয়েছে, তো ভাবলাম একটু নরম করে দিই, সেই জন্য একটু সাইডটা একটু ঘুরে দিচ্ছি। এই যে গাছের গোড় কিন্তু এটা, ড্রাগন ফলের গাছটা। এই যে দেখতে পাচ্ছ গাছটা কতটা লম্বা হয়েছে। তো এই যে দুটোর মতো আবার ডালও বেরিয়েছে ড্রাগন ফলের গাছটার। তো এক সাইডে ওর মেহেন্দি গাছও আছে। আর এইদিকে ওই যে নয়নতারা ফুল বলে, সেটার গাছও আছে। তো গাছের গোড়টা এতটা শক্ত হয়েছে কি আর বলি, একদম এই যে খুঁটি যেটা দিয়ে আমি খুঁড়ছি আর কি, সেটা দিয়ে খোঁড়াই যাচ্ছিল না, পুরো শক্ত হয়ে গিয়েছে। এই যে নয়নতারা ফুলের গাছটা দেখতে পাচ্ছ, কত সুন্দর গাছ ভর্তি ফুল হয়েছে। এদিকে মেহেদি গাছটা অনেক বড় হয়েছে। এদিকে তো সাইডে তো গোলাপ ফুল গাছ আছেই, এই যে দেখতেই পাচ্ছ। ফুলগুলো সব মরে গিয়েছে, আবার নতুন করে হবে কি না জানি না, অল্প অল্প ছোটো ছোটো করি আছে। এদিকে মেহেন্দির পাতাগুলো বেশ সুন্দর লাগছে। এগুলো মেহেন্দি পাতা তো হঠাৎ হাতে দেওয়া হয়, মাথার চুলও বেশিরভাগটা চুলের মধ্যে ইউজ করা হয় মেহেন্দির পাতাগুলো। তো এই যে গাছটা আর গোলাপের গাছটা। তো বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো, তো
তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওটা ভিডিও যে কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। গাছপালা দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।